রোটেশন থেকে শুরু হবে। রোটেশন পর্যন্ত, আচ্ছা। রোটেশন রোটেশন হয়নি আগে, রোটেশন হবে আজকে। হয়নি আর কি। আগে ওকে, আজকে রোটেশন হবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছি, তোরা যে কমপ্লেক্স নাম্বারটা করলি, লিস্ট একটু তো বেটার লাগছে না? কমপ্লেক্স নাম্বার গুলো কিছুটা তো করতে পারছিস, মানে প্রথম যে পিডিএফটা দিচ্ছি, লিস্ট 50% 60% অঙ্ক করতে পারছিস তো? আচ্ছা। 50 60% জিওমেট্রিটা তো বুঝতে পারছিস না? আগের দিন যে ক্লাসে করালাম, জিওমেট্রিটা নিয়ে কোনো কমপ্লেন নেই তো? মানে কোথাও কোনো জায়গাতে ডাউট থাকলে বল, সেটাও করিয়ে দেবো। নেই তো কারোর কিছু? কুশল, কোনো ডাউট নেই? স্যার, ডাউট আছে মানে মানে তো প্রবলেম সলভিং এ সেগুলো না কি মানে থিওরি? এক- না থিওরিতে কিছু না, বাস বাস। থিওরি না, ওই মোটামুটি ঠিক পিডিএফটাতে প্রবলেম হচ্ছে নাকি? আছে। PDF তে কিছু কিছু আচ্ছা, ওটা আমরা করব, আমিও একটা মানে আজকে আমি বাইনোমিয়ালও শুরু করব করে। বাইনোমিয়াল 3টে ক্লাস লাগবে না তো? একটা ক্লাসে, একটা ক্লাসের একটু কম, মানে মানে দুটো ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব কমপ্লিট করার। তো বাকি ক্লাসটাতে আমি এই কমপ্লেক্স নাম্বারের, তোরা সব কিন্তু মার্ক করে রাখবি। আমি শুধু হিন্ট দিয়ে বেরিয়ে যাবো, লিস্ট টার্গেট করব 20 25টা 30টা অঙ্ক করার। তো তার স্যার, মধ্যে ডাউট গুলো ক্লিয়ার করে দেবো। হ্যাঁ বল। স্যার বলছি অঙ্ক হচ্ছে কিন্তু মানে ফিজিক্স কেমিস্ট্রি তো প্র্যাকটিস করি কিন্তু সেরকম কনফিডেন্স পাই। ফিজিক্স কেমিস্ট্রি? ফিজিক্স কেমিস্ট্রি তো প্র্যাকটিস করছি মানে তো সেটা যেমন একটা কনফিডেন্স করতে পারছি যে অঙ্ক স্যার হচ্ছে, বেশ কয়েকটাই হয়েছে মানে 5 6টা আটকে আছে আপাতত পিরিয়ডটা, কিন্তু সেরকম কনফিডেন্স পাচ্ছি না। হুম। না, অঙ্কতে তোকে টাইম দিতে হবেই। ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স তো একটা অ্যানাদার, মানে ডিজাস্টার হবে সবার কাছে অ্যাডভান্সের প্রবলেম করা। কিন্তু ম্যাথসটা কিন্তু প্রথম থেকে তো সবারই, যারা মানে ধর আজ পর্যন্ত যারা ভালো র্যাঙ্ক করেছে অ্যাডভান্সে, তাদের কিন্তু ম্যাথস হচ্ছে সব থেকে বড় স্ট্রং জোন। তবে হলে তারা এগোতে পারবে। ফিজিক্স ঠিক আছে, করতে পারবি, পারবি না নয়, কিন্তু ম্যাথস এর মতো এতটা কনফিডেন্স পাবিও না। খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট। সেখানে তোকে টাইম দিতেই হবে, প্রবলেম সলভিং প্রচুর করতে হবে। কম প্রবলেম সলভিং করলে হবে না। ঠিক আছে, আজকের আমরা কমপ্লেক্স নাম্বারের রোটেশনটা দেখে নিই একবার। তোদের কি ফিজিক্স প্রত্যেকদিন থাকে নাকি? এখন কি প্রত্যেকদিন ফিজিক্স ক্লাস হয়? না স্যার, কেমিস্ট্রিটা কেমিস্ট্রিটা পড়তে, কেমিস্ট্রিতে তো এত পড়তে হচ্ছে না, মানে এখন কি কেমিস্ট্রিতে কি করাচ্ছে? থার্মোডাইনামিক্স। কুশল, কি করছে? থার্মোডাইনামিক্স। ও, থার্মোডাইনামিক্স, তাহলে তো পড়তে হবে। ফিজিক্যাল পার্ট করাচ্ছে প্রথমে, চাপ হয়ে গেছে তাহলে তোদের। আর আমি কমপ্লেক্স নাম্বার করাচ্ছি কারণ হচ্ছে 11-এর সব থেকে ওয়েটেড চ্যাপ্টার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সব থেকে বেশি ওয়েটেড চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার। মানে আমি অ্যাডভান্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি।
ঠিক আছে। আচ্ছা, আমরা রোটেশনে আসি। রোটেশন জিনিসটাকে একদম সিম্পল রাখবো, এত কমপ্লিকেশন নেই এখানে। রোটেশন অফ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, রোটেশন অফ কমপ্লেক্স নাম্বার বলতে কি বোঝাচ্ছে দেখ। দেখ আমি পার্ট পার্ট করে বলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার থাকবে তোদের। ধর একটা অরিজিন আছে। অরিজিন, এই অরিজিন থেকে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ডাইরেকশন আমরা জানি, Z1 জানি, যার ম্যাগনিটিউডটাও জানি, মানে তার লেন্থটাও জানি। এবারে এই ম্যাগনিটিউডটাকে সেম রেখে, এই ম্যাগনিটিউডটাকে সেম রেখে থিটা অ্যাঙ্গেলে রোটেট করা হচ্ছে। আচ্ছা, ম্যাগনিটিউডটাকে সেম রাখা হচ্ছে, তাই তো? তাহলে আর্গুমেন্ট Z2/Z1 সেটা কত হচ্ছে? থিটা, তাই তো? কি রে, ম্যাগনিটিউডটাকে সেম রাখা হচ্ছে, আর ওদের ডিফারেন্সটা আমি, ওদের হচ্ছে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিটুইন দোজ ইজ থিটা। লিখতে পারি এটা? একটু রেসপন্স কর সবাই। এটা কি লেখা যায়? Z2, এটা সরি, Z2/Z1। Z2টা কোনটার পজিশন? এখানে পজিশনটাকে নিচ্ছে Z2। তাহলে Z2/Z1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? Z2/Z1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? ট্যান থিটা। e⁻i থিটা লিখতে পারি। হুম, ট্যান থিটা কেন? এটা আমরা কেন লিখতে পারছি? এটা এই কারণে লিখতে পারছি, কারণ এখানে ম্যাগনিটিউডটা সেম, e⁻i থিটা। তার মানে Z2 কত হচ্ছে? Z1 ইন্টু e⁻i থিটা। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, একটা জিনিস আমরা কি বুঝলাম, যে যদি ম্যাগনিটিউড সেম থাকে, অরিজিন থেকে যদি, অরিজিন থেকে একটা কোনো ভেক্টরের মানে কোনো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ডাইরেকশন জানা থাকে, মানে আর্গুমেন্ট জানা থাকে, তো সেখান থেকে আমরা ইজিলি আমরা হচ্ছে Z2 এর পজিশনটা পেয়ে যাব। যদি, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, ফার্স্ট কন্ডিশন। এবারে ধর অরিজিন থেকে লোকেট করা হচ্ছে, ঠিক, অরিজিন থেকে স্টার্ট করা হচ্ছে, কিন্তু মডিউলাসটা সেম নয়। এখন মডিউলাসটা সেম নয়, কিন্তু অ্যাঙ্গেলটা জানি। তাহলে আমরা কি করব, এটাকে Z2 বাই ইউনিট ভেক্টর টাইপ বানিয়ে দে। Z2 এর মড ইকুয়াল টু Z1/Z1 এর মড ইন্টু e⁻i থিটা। যদি ম্যাগনিটিউড সেম না থাকে, তখন আমরা কি করছি, মড দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার এটা? ওকে, তাহলে আমাদের কাছে দুটো জিনিস ক্লিয়ার। আচ্ছা, এগুলো সব কিন্তু অরিজিন থেকে লোকেট করাচ্ছি, আমি অরিজিন থেকে স্টার্ট করাচ্ছি জিনিসগুলো। অরিজিন থেকে যখন স্টার্ট করাচ্ছি, তখন এই জিনিসগুলো এইভাবে আসছে। অন্য জায়গা থেকে স্টার্ট করাবো পরে, আগে এই রিলেটেড একটা ছোট্ট করে প্রবলেম সলভ করে নিই। ছোট্ট করে একটা প্রবলেম সলভ করে নিই। লেট W1 be the point obtained by
rotation of z1 সেটা equal to 5 plus 4 iota about origin. Through right angle. In anti-clockwise direction. ACW মানে anti-clockwise direction. W2 be the point obtained by rotation of Z2 equal to 3 plus 5 iota about origin. A right angle in clockwise direction. CW মানে clockwise. CW মানে clockwise direction. Then invisible argument of W1 minus W2. কোয়েশ্চেনটা খুবই বড় লাগে, কিন্তু এটা একটা PYQ দিলাম, কিন্তু এটা কিন্তু খুবই ইজিলি করা যাবে। আচ্ছা, এটা তাড়াতাড়ি 2 মিনিট ভাবতো। এটা কি পারফেক্ট ভ্যালুতে আসছে? না, পারফেক্ট ভ্যালু আসবে না, ট্যান ইনভার্সে রেখে দে। tan ইনভার্স তাহলে -8/9 ট্যান ইনভার্স -8/9 না, মড নিতে হবে তাহলে 8/9। একটু চেক কর, কারণ কোনো অপশন নেই। অঙ্কটা হচ্ছে খুবই ইজি অঙ্ক। আমাকে আগে আমাকে কি বলেছে বলতো? বলেছে obtained by rotation of Z1. Z1 কে রোটেট করা হচ্ছে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজে। অ্যান্টি ক্লকওয়াইজে কি কি নেবো? অ্যাঙ্গেলটা কি নেবো রে? পজিটিভ। থিটা তাহলে পজিটিভ। W1 equal to Z1, that is 5 plus 4 iota into e to the power I pi by 2, ঠিক তো? আর e পাওয়ার I pi by 2 মানে কত হয় রে? e পাওয়ার I pi by 2 মানে কত? I, ঠিক, I into 5 plus 4 iota, that will become 5i minus 4, ঠিক।
এবারে ডাব্লিউ টুটা কত পাচ্ছিস বল? 3+5 আয়োটা। জেড টুটাকে রোটেট করা হচ্ছে, জেড টুটাকে রোটেট করছে অ্যাবাউট দি অরিজিন থ্রু রাইট অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ডাইরেকশন। এটা তাহলে -i π/2। সেটা আমার কি দাঁড়াচ্ছে? e⁻−i π/2 মানে কত? -i নাকি cos π/2 -i sin π/2, এই জন্য -i 3+5 আয়োটা। সেটা হয়ে যাচ্ছে 5-3 আয়োটা। আগে আমরা W1 - W2 বের করি। W1 - W2 বের কর। সেটা কত দাঁড়াচ্ছে? -9 + 8 আয়োটা। ঠিক আছে তো নাকি রে? আরে হ্যাঁ স্যার। এটা কোন কোয়াড্রেন্টে লাই করছে রে? সেকেন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। তার মানে এটা কি হবে? π-α। তাহলে আলফাটা কত ছিল? হোয়াট ইজ আলফা? আলফাটা কত? tan−1 8/9। তাহলে এখানে আর্গুমেন্টটা কত হবে? অয়ন, ভুলটা বুঝতে পেরেছিস? ঠিক আছে। আগে লোকেট করতে হবে কোন কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্টে লোকেট করে তারপরে এগোতে হবে। সবার ঠিক আছে? ওকে, ঠিক আছে। আরেকটা অঙ্ক দেখি ছোট করে। If triangle AOB is an isosceles right angle triangle, then find z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার। আচ্ছা, যেখানে যেখানে ওটা মানে এই যে ও AOB ওটা ও ইজ অরিজিন। Z1 Z2 কি? কমপ্লেক্স নাম্বার অবভিয়াসলি। এ আর বি এর ভার্টেক্স ধরে নে, এখানে তাই তো বলেছে। আমাদের লেখে নেই। আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে ধরে নে এ আর বি এর ভার্টেক্স Z1 Z2। এটা ওর লিখে দিই তাহলে ব্র্যাকেটে, OA = OB।
স্যার জিরো, জিরো কি করে বললে? জিরো জিরো। রোটেশন করে দুদিকে। হ্যাঁ জেড ঠিক। টু ইকুয়াল টু আই জেড ওয়ান। কি হয়েছে? ওকে, ঠিক রোটেট করে দিলেই হয়ে। ওটা তো অরিজিন বলেই দিয়েছিল। এই ভার্টেক্সটাকে নিয়ে নে Z1, এই ভার্টেক্সটাকে নিয়ে নে Z2। তাহলে ওএবি ট্রায়াঙ্গেল বলেছিল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটার এটার ম্যাগনিটিউডটা সেম বলে দিয়েছে। তার মানে এটা কত হচ্ছে 90 ডিগ্রি, কারণ আইসোসেলেস রাইট অ্যাঙ্গেলড বলেছিল, আইসোসেলেস রাইট অ্যাঙ্গেলড বলেছিল, তাই জন্য ওটা আমার 90 ডিগ্রি হচ্ছে। এবারে এখানে তুই যে কোনো জায়গায় ধরতে পারিস। ধর আমি ধরে নিচ্ছি আমার আমি ওবিটাকে ইনিশিয়াল ইনিশিয়াল ভেক্টর ধরে নিচ্ছি, বা ইনিশিয়াল মানে কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি। তার মানে আমাদের কাছে Z2 থেকে Z1 এর দিকে আমি আমি যাচ্ছি। Z2টা নোন ছিল, আমাদের Z1টা আননোন ছিল। তো সেই সেই রেসপেক্টে আমরা Z1 কে কি লিখতে পারি? Z2 ইন্টু ই টু দি পাওয়ার কত লিখবো? এটা কোন কোন ডাইরেকশনে যাচ্ছে? ক্লকওয়াইজ ডাইরেকশনে, কি হ্যাঁ তাই তো? স্যার। ক্লকওয়াইজ ডাইরেকশনে নিলে কি নেবো? ই টু দি পাওয়ার আই পাই বাই 2। কেউ যদি চায় না আমি এখান থেকে নেব, Z1 থেকে নেব, তাহলে সেটা লিখতে পারি। মানে এটাকে কি মনে রাখতে হবে? ফাইনাল। আগে কোনটা থেকে কোনটা যাচ্ছি, সেটা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ফাইনাল, আর যেটা থেকে যাচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়াল। ফাইনাল ইকুয়াল টু ইনিশিয়াল ভেক্টর, ফাইনাল ভেক্টর ইকুয়াল টু কি লিখছি আমরা? ইনিশিয়াল ভেক্টর ইন্টু ই টু দি পাওয়ার আই পাই বাই 2। এইভাবে মনে রাখ। তো ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 2 জানি আমরা আই, মাইনাস আই, তাহলে মাইনাস আই Z2 স্কোয়ার করে দেই। Z1 স্কোয়ার ইকুয়াল টু কত? মাইনাস আই স্কোয়ার মানে কত? মাইনাস আই স্কোয়ার মানে 1 হয়ে যাচ্ছে। মাইনাস আই পাচ্ছিলিস তো নাকি? -1 Z2 স্কোয়ার, আই স্কোয়ার হচ্ছে -1, কিন্তু মাইনাসের স্কোয়ার পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে Z1 স্কোয়ার প্লাস কি রে, এগুলো কি ক্লিয়ার তোদের? হ্যাঁ স্যার। নেক্সট কোয়েশ্চেন। If Z and Z bar represents adjacent vertices of a regular polygon, of n sides with center at origin, 2 মিনিট ভাবার টাইম দেব, মানে ফিগার আউট করার জন্য, তারপরে আমি করব। And if imaginary Z by
real part of z equal to root 2 minus 1, then n equal to স্যার 4 হবে কি? 4 কি করে রে, কি করে করলি বল? আরে বল বল কি করে করলি বল? জেড আর জেড বার তো মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে একটা ওটা ইমেজ, তাহলে আবার বলছে যে মানে তাহলে ওদের দুজনে অরিজিনের সাথে অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। এবার বলছে যে 90 অ্যাডজাস্ট ডিগ্রি কি বলেছে তোকে? তোকে 90 ডিগ্রি কে বলেছে? আর তুই জেড জেড বার কে কি বলছিস? জেড জেড বার কি হচ্ছে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মানে ইমেজ না। এক্স এক্সের রেসপেক্টে ইমেজ কেন? তোকে তোকে বলেছে জেড বারটা কি বলেছে তোকে, জেড এর কনজুগেট? জেড বার মানে কি এখানে অন্য একটা কমপ্লেক্স নাম্বার নাকি? অবভিয়াসলি এইসব ভুলেও করবি না এইসব জিনিস। জেড জেড বার রিপ্রেজেন্ট অ্যাডজেসেন্ট ভার্টিসেস অফ রেগুলার পলিগন। সেটা কি জিনিস হবে সেটা আমাদের দেখতে হবে। এখানে তুই ভাবতেই পারিস না জেড একটা জেড বারের কনজুগেট। এইসব ভুল করানোর জন্যই এইসব অঙ্ক দেওয়া থাকে। যদি তুই জেড বারটা দেখ, ঠিক আছে তুই কনজুগেট ভাবছিস, ফাইন, সেটাকে তুই দেখে নে একবার, জেড জেড বারটার রেসপেক্টে কি আসছে সেটা দেখে নে একবার। কেন তো বলেছে আমাদের অ্যাডজেসেন্ট, কনজুগেট হলে খুবই ভালো। এটা কি বুঝতে পারবি, করতে পারবি, ভাবতে স্যার পারছিস কিছু? 32 হবে, 32 হবে। বাবারে বাবা, 32 অনেক দূর চলে গেল মনে হচ্ছে। না, 32 কোনো অপশনে নেই। কি করেছিস স্যার আমাকে বল? স্যার স্যার এইভাবে একটাই করেছি, জিজ্ঞাসা ইমাজিনারি জেড বাই রিয়াল জেড ইকুয়াল টু √2 মাইনাস 1, ওয়াই বাই এক্স ধরে নিলাম √2 মাইনাস 1, হুম। তার ট্যান থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1। এবার ট্যান থিটার জায়গায় 2 মানে 2 থিটা ড্যাশ বসিয়ে 2 থিটা ড্যাশটা আসছে π/4, থিটা হচ্ছে π/8। আচ্ছা, তাহলে এন তার মানে এন পাই বাই, π/4 ইকুয়াল টু 2π। তাহলে এন এর ভ্যালু ওখান থেকে, না স্যার 8 আসছে, 8 সরি, 8 8। 8 আসছে। আচ্ছা এটাকে, হ্যাঁ তুই ঠিক আছে, তোর প্রসেস ঠিক আছে। এখানে ছিল অরিজিন, অরিজিনটা আমার এখানে ছিল। আমি ধরে নিচ্ছি Z1টা এখানে আছে, আমি ধরে নিচ্ছি এটা Z2, আর Z1 নয়, এটা জেড দিয়েছিলাম। এটা জেড, এটা জেড বার। আচ্ছা আমি, এটা তো জেড জেড বার একটা কনজুগেট, সেটা ঠিক আছে, কিন্তু জেড জেড বারটাকে লিখতে পারবো কিভাবে সেটা আগে দেখে নিই। তাহলে আমাদের কাছে আরো জিনিসটা ক্লিয়ার থাকবে। আচ্ছা আমি, জেড ছিল ওখানে, আমি এই অ্যাঙ্গেলটা কেউ বলতে পারবি, হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল?
রেগুলার পলিগন বলেছে, তার মানে এন খানা যদি সাইড থাকে, তো রেগুলার পলিগনে ওই সেন্টার থেকে কত ডিগ্রি কত অ্যাঙ্গেলে প্রত্যেকটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল গুলোকে, মানে এই অ্যাঙ্গেলটা কত হবে আলটিমেটলি? 2 পাই বাই এন। 2 পাই বাই। আচ্ছা, এইটা আর এটার ডিস্টেন্সটা তো সেম, তার মানে মড সেম, কি বলছিস? ঠিক তো? ঠিক আছে রে? বল ঠিক? তার মানে জেড জেড থেকে যদি আমরা নিই অ্যান্টি ক্লকওয়াইজে নিচ্ছি, তাহলে জেড বার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এটা আমার ফাইনাল ভেক্টর, তো জেড বার ইকুয়াল টু আমি কি লিখতে পারি? কোন কোন অ্যাঙ্গেলে নেবো রে বল? e⁻−2 π/n না 2 π/n শুধু? -2 পাই বাই। -i2 π/n। এটা তাহলে প্লাসটা করে দিই, সুবিধা হবে। জেড ইকুয়াল টু জেড বার ইন্টু e⁻−i2 π। ঠিক আছে রে? স্যার বলছি এই লাইনটা কিভাবে হলো? কোনটা বল? সেকেন্ড লাইনটা। একই তো ব্যাপার, তুই যদি এটাতে এটা যদি এইভাবে লিখিস, এটা আমি ক্লকওয়াইজে নিচ্ছিলাম তাই জন্য হুম, মাইনাস ছিল, হুম। অ্যান্টি ক্লকওয়াইজে নিয়ে নি, তাহলে পরেরটা চলে আসবে, পরের লাইনটা চলে আসবে। মানে ও আহ, আমি তখন এই জেড বা জেডটাকে আমি ফাইনাল ভাবছি, তাহলে অ্যাঙ্গেল এইভাবে যাচ্ছে, যখন অ্যাঙ্গেল এইভাবে যাবি তখন এটা মাইনাস হবে না, এটা প্লাস প্লাস, হবে। ওটাই তো স্যার, প্লাস হবে তো। হ্যাঁ প্লাস হবে, প্লাস হবে, মাইনাস। ঠিক আছে, দেখেন একবার। এই জিনিসটা আমার আগে দরকার, আগে এই জিনিসটা আমার দরকার, তারপরে জেড জেড বারের কনজুগেট, মানে আমরা এখানে জেড জেড বারের যে কনজুগেট জিনিসটা, সেটা রেসপেক্টে আমরা এগোবো। ইমাজিনারি মানে কি জানি আমরা? হোয়াট ইজ ইমাজিনারি অফ জেড? এটা আমরা কি জানি? ধর কোন একটা নাম্বার নিচ্ছি, ধরে নে জেড ইকুয়াল টু আমি লিখছি 3+4 আয়োটা। আমার ইমাজিনারি জেড কে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, জেড বারটা কত হয়? 3−4 আয়োটা। তাহলে এই দুটোকে যদি মাইনাস করে দিস, z−z বার ইকুয়াল টু 8 আয়োটা। ঠিক তো? কিন্তু তাহলে আমরা 8 পেতে গেলে আমরা কি করব? z−z বার/2 যদি করে দিস তবে তো 4 পাচ্ছিস, যেটাকে আমরা লিখতে পারি ইমাজিনারি অফসেট। সিমিলারলি z+z বার যদি করে দিস, তাহলে হয়ে যাচ্ছে দেখ 6 হয়ে যাচ্ছে। তাহলে z+z বার/2 করে দে, সেটা হয়ে যাবে 3, which is real part of set. কিরে, ঠিক আছে তো? এই পর্যন্ত ক্লিয়ার তো? কোনো ডাউট নেই? সবর্ণ এইভাবে করেছিস তো নাকি, না অন্যভাবে কিছু? না স্যার, আমি এরম ভাবে করলাম যে tan θ = √2 - 1, মানে হুম। y/x = √2 - 1, তাই tan θ √2 - 1,
এবার হচ্ছে যে মানে tan 2x এর ফর্মুলা ইউজ করে এক্স এর ভ্যালুটা বের করলাম π/4, মানে π/8 সেটার সরি। সাথে সেটার সাথে কি করেছিস? পাই বাই এই তো এন কে স্যার, কম্পেয়ার করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, ওইটার সাথে n কে কম্পেয়ার করেছি। আচ্ছা, আমাকে এখানে দিয়েছিল কি ইমাজিনারি ইমাজিনারি জেড বাই রিয়েল পার্ট অফ জেড। ইমাজিনারি জেডটা আমরা কি লিখতে পারি? জেড মাইনাস জেড বার বাই 2 আয়োটা। আর নিচে কত লিখতে পারি? সেটা নিচে জেড প্লাস জেড বার বাই 2। সেটা ইকুয়াল টু √2 - 1। 2 কেটে দে, 2 কেটে দে। তাহলে জেড মাইনাস জেড বার বাই জেড প্লাস জেড বার, এই আইটা ওপাশে পাঠিয়ে দে। ঠিক আছে, একবার দেখে নে। এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা এই পাশের জিনিসটাকে কি লিখতে পারি? জেড বার দিয়ে যদি ডিভাইড করে দিস তাহলে আমরা পেয়ে যাচ্ছি, জেড বার দিয়ে যদি ডিভাইড করে দিস e⁻। আচ্ছা, এই পর্যন্ত সবাই লিখেছিস? e⁻i 2π/n-1 ডিভাইড বাই e⁻i 2π/n+1 ইকুয়াল টু i টাইমস √2 - 1। ঠিক আছে, দেখেন একবার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে বল। এরপরে কি করব? বল, এখান থেকে কি ভাবতে পারিস তোরা? আচ্ছা, আমি π/n এর রেসপেক্টে π/n-টাকে আমি থিটা যদি ধরি, π/n কে আমি থিটা ধরছি, তাহলে e⁻i2θ-1 বাই আমি ভেঙে ভেঙে করছি, দেখ এগুলো একটু বড় লাগছে কিন্তু অ্যাকচুয়ালি বড় নয়। আমি সবকিছু ভেঙে ভেঙে করছি। বলতো এই ফর্মুলা কেউ জানিস? e⁻i θ-1 বাই e⁻i θ+1, এর কোনো ফর্মুলা জানিস তোরা? ট্যান থিটা। ট্যান থিটা না ট্যান θ/2? হ্যাঁ স্যার, মানে ওরকম। ওই রকম না, কোনটা ট্যান থিটা না ট্যান θ/2? এখানে থিটা হবে, ট্যান এখানে এখানে থিটা। হ্যাঁ এখানে তো হ্যাঁ, ট্যান থিটা হবে। এখানে হবে, কারণ কি দেখ, যারা জানিস না তাদের জন্য আমি পাশেও করে দিচ্ছি। আমাদের এগুলো সব জানতে হবে।
ই পাওয়ার আই টু থিটাকে আমরা কি লিখতে পারি? কস টু থিটা মাইনাস কস টু থিটা প্লাস সাইন টু থিটা মাইনাস 1 বাই, এটা আই থাকবে, আর নিচে এখানে কস টু থিটা প্লাস সাইন টু থিটা আই থাকবে এখানে প্লাস 1। আচ্ছা, কস টু থিটা মাইনাস 1 কি হয় রে? কস টু থিটা মাইনাস 1 কি হয় বল, কেউ একজন বল, কস টু থিটা মাইনাস 1 এর ফর্মুলা বল। 2 cos square theta। এই কস টু থিটা মাইনাস 1 কি হয় রে? স্যার 2 cos square theta। 2 কস স্কয়ার থিটা হয়? আমি তো সেটা জানতাম না কোনোদিন। 1 মাইনাস কস টু থিটা জানতাম, 2 সাইন স্কয়ার হয়। কস টু থিটা মাইনাস 1 -2 sin square theta। তাহলে -2 সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই কস টু থিটা প্লাস 1টা কি হবে? 2 কস স্কয়ার থিটা প্লাস আই সাইন টু থিটা। এবারে সাইন টু থিটা তো ফর্মুলা আমরা জানি, 2 সাইন থিটা কস থিটা। দেখ, আমি পুরো ভেঙে আমি ফর্মুলা এই পাশে লিখে দিচ্ছি, ডাইরেক্ট আমি করে দিতে পারতাম, কিন্তু আমি চাইছি তোরা এই জিনিসগুলো জানে নে, যেখানে যাবি সেখান থেকেই বেরোতে পারবি। বল এটা কি হবে? 2 সাইন থিটা কস থিটা কমন, মানে 2 সাইন থিটা কমন নিতে পারি তো প্রত্যেকে, আর এখানে পড়ে থাকবে কি আই কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইড বাই, এখান থেকে 2 কস থিটা কমন নিই, তাহলে এখানে থাকবে কত? কস থিটা প্লাস এই সাইন থিটা, এটা হয়ে যাচ্ছে ট্যান থিটা। আচ্ছা, এইখানে কসের পাশে মাইনাস রাখবো না, মাইনাসটাকে বের করে নে তো, আই বের করে নে। তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা হয়ে যাচ্ছে ডিভাইড বাই কস থিটা প্লাস আই সাইন থিটা, কেটে যাচ্ছে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে আই ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি আই ট্যান থিটা ইকুয়াল টু, এই √2 - 1 এর ভ্যালুটা হয় tan π/8, tan π/8। আই দুদিকে কেটে দে, আই দুদিকে কেটে দে, আর থিটা তো আমরা জানি, থিটা আমরা তো জানি π/n, থিটা তো আমরা π/n নিয়েছি, আই কেটে দে, tan π/n ইকুয়াল টু tan π/8। তাহলে n ইকুয়াল টু কত? 8। পুরো জিনিসটা ক্লিয়ার তো সবার? সুশান্ত, বুঝেছিস? হ্যাঁ স্যার। যা দেবে সঙ্গে সঙ্গে এরকম ভাবে জেড কনজুগেট নিয়ে ধরে করে যাবি না, তাহলে ভুল হয়ে যাবে। আগে তুই জেড জেড কনজুগেটের জিনিসটা কি সেটা বের কর, বের করে এগো। বল, সবার ক্লিয়ার তো? সবর্ণ এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আমি জাস্ট জিনিসগুলোকে যেটা যা দিয়েছে তার রেসপেক্টেই আমি এগোলাম। যারা জানিস না ফর্মুলা গুলো, পাশে আমি ডান বাঁ দিকে আমি লিখেও দিয়েছি, জিনিসগুলোকে যেখানে দেখতে পাবি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবি।
ওকে, ঠিক আছে। চল নেক্সট, এটাকে প্রুফ করে নিতে ছোট করে। প্রুফ দ্যাট ইফ কমপ্লেক্স নাম্বার z1, z2 and origin form a equilateral triangle, then z1 square plus z2 square minus z1 z2 equal to 0. Prove that if complex number z1, z2 and origin form a equilateral triangle, তাহলে এই প্রুফটা করে দে আমাকে। হ্যাঁ স্যার হয়ে গেছে। কত? প্রুফ হ্যাঁ, কিভাবে করেছিস বল। ওই একটা Z1 আর Z2, তাহলে আমি ধরছি হুম Z1 কে আপনার 60 ডিগ্রিতে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে Z2 কে আপনার 60 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে Z1 পাওয়া যায়। হুম তাহলে আপনার ঘুরালাম, তাহলে ওটা মাইনাস ওমেগা স্কোয়ার Z2 হয়ে যাচ্ছে। তাহলে হুম Z1 এর জায়গা মাইনাস ওমেগা স্কোয়ার Z2 বসিয়ে দিলেই হয়। ভেরি গুড, ঠিক একদম পারফেক্ট। তো ফার্স্টে আমি কি করছি, কি বলছিস? অরিজিন ছিল z1 এর পজিশনটা আমি এখানে নিলাম, z1 এর পজিশনটা ওখানে নিলাম, z2 এর পজিশনটাকেও আমি এখানে নিলাম, z1 এর পজিশন ওখানে নিলাম, z2 এর পজিশনটাকে ওখানে নিলাম। এইবারে কি বলেছে, এইবারে বলেছে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেহেতু ফর্ম করে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, π/3। আমি অ্যান্টি ক্লকে নিচ্ছি, তাই জন্য আমি পজিটিভ নিলাম। এবারে π/3, তার মানে আমি z2টাকে কি লিখতে পারি, z2টাকে কি লিখতে পারি, z1 ইন্টু e⁻i π/3। কি এবছরও কিন্তু ওমেগা দিয়ে দুটো শিফটে অঙ্ক এসছে। আমি দেখবি যে পিডিএফটা শেয়ার করে রেখেছি, ওখানেও দেখবি দুটো অঙ্ক ওমেগা রেসপেক্টেই দিয়েছে। যদি ওমেগা ডিটেক্ট করতে পারিস, অঙ্ক 1 মিনিট 2 মিনিটে হয়ে যাবে। i π/3, e⁻i π/3 মানে কত, হাফ প্লাস √3 মানে মাইনাস ওমেগা, তাই তো? মাইনাস ওমেগা স্কোয়ার। তার মানে এটা মাইনাস z1 ইন্টু ওমেগা স্কোয়ার। ঠিক, তারপরে কি করেছিস, স্কোয়ার করে দিয়েছিস। যদি মাইনাস ওমেগা, সেটা যদি মাইনাস ওমেগা লিখি তাহলেও তো কোনো অসুবিধা নেই, মানে
এটা তো চেঞ্জ করতেই পারি নাকি? না, না, কারণ ওমেগা ছিল হাফ মাইনাস √3/2 আই, আর ওমেগা স্কোয়ার ছিল মাইনাস হাফ মাইনাস √3/2 আই। আর এটা কার রুটস গুলো ছিল? x² + x + 1 = 0 রুটস। মানে এখানে চেঞ্জ স্যার করে দেখুন। আমি যদি ওমেগা স্কোয়ারকে মানে ঠিক ঠিক আছে। মাইনাস ওমেগা কি করে মানে ওমেগা স্কোয়ারের জায়গায় তুই ওটাকে ওমেগা বলছিস, তাই তো? ওমেগা স্কোয়ারটাকে তুই বলছিস যে না, এটাকে আমি ওমেগা নেবো, এটাকে ওমেগা স্কোয়ার নেবো, নিতেই পারিস। হ্যাঁ স্যার, মানে ওরকম মানে জিনিসটাতে কোনো ফারাক হবে না না? অসুবিধে না, না, অসুবিধে হবে না। কিন্তু একটা জিনিস জানবি, এই যে মাইনাস ওমেগা স্কোয়ার কিন্তু এর রুটস নয়, কিন্তু রুটস কার রুটস বলতো? x² - x + 1 = 0, তার রুটস মাইনাস ওমেগা স্কোয়ার। স্যার তাহলে তো দেখেই হয়ে যাচ্ছে। হুম, তাহলে তো দেখেই বোঝা যাচ্ছে। হুম। তাহলে এরপরে কি করব? এরপরে কি একটা দিকে নিয়ে এসে স্কোয়ার করে দিয়েছিস? হ্যাঁ স্যার, স্কোয়ার করে দিয়েছি, দিয়ে আপনার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। Z2 সবকটা একে Z1 এর রেসপেক্টিভ। হুম। Z2 + Z1 ইন্টু ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার করে দে = 0। তাহলে Z2 স্কোয়ার প্লাস Z1 ওমেগা, Z1 স্কোয়ার ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 আসবে, মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, প্লাস 2Z1 Z2 ওমেগা স্কোয়ার = 0। এই ওমেগাটা তো এখানে গন্ডগোল করছে, ওমেগা কি করেছিস? স্যার আপনার Z2 এর ভ্যালুটা মানে ইকুয়েশনে LHS এ ওখানটা আপনার বসিয়ে দিন না, তাই তো? ও, ডাইরেক্ট তুই বসিয়ে দিয়েছিস? আচ্ছা। না, ডাইরেক্ট যদি আমি প্রুফ করতে যাই তাহলে এখানে এলিমিনেট কি করব? স্যার ওটা তো জানি না, যে আমি তো মানে LHS এ বসিয়ে জিরো বের করলাম ওখানে বসে। ঠিক আছে, তুই করেছিস, আমি এটাকে কিভাবে করা যায় দেখছি। ওমেগা, আমি এটাকে প্রুফ করতে চাইছি। তুই ডাইরেক্ট বসিয়ে দিয়েছিস, বসিয়ে না দিয়ে ওমেগা স্কোয়ার এখানে না দিয়েও করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটাকে যদি অন্যভাবে ভাবা যায় তাহলে Z2 আপনি ওমেগা স্কোয়ার, এক্সপ্রেশনটা থেকে তাহলে Z2 স্কোয়ার কমন নিয়ে নি, তাহলেই তো হয়ে গেল। Z2 স্কোয়ার কমন নিবি কোথা হ্যাঁ থেকে? মানে তাহলেই তো মানে আপনি যেটা চাইছেন সেটা চলে আসবে না, মানে Z1/Z2 সেটা তো আমরা জানি। Z1 ওমেগা স্কোয়ার = মাইনাস Z2, তাহলে 2Z2 স্কোয়ার Z1 ওমেগা স্কোয়ার = -Z। ওমেগা দিয়ে এখান থেকে বেরোনো একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তো। স্যার Z2 কমন নিলে হ্যাঁ স্যার, আপনি তো Z1 আর Z2 রেশিও জানেন, তাহলে পুরোটাই ওমেগাতে চলে আসবে। পুরোটাই ওমেগা রেসপেক্টে, কিন্তু ওই ইকুয়াল টু ডাইরেক্ট কি ওই এই এক্সপ্রেশনটা কি আসছে? তো আপনি যে ইকুয়েশনটা লিখেছেন এখান থেকে Z2 স্কোয়ার কমন। এখান থেকে Z2 স্কোয়ার কমন নেওয়ার কি আছে? এটা যদি লিখেছিস ডাইরেক্ট Z1 স্কোয়ার ওমেগা = তো তোর এটা চলে আসছে Z2, এরকম চলে আসছে তো। তো সেই তো ঘুরে আপনি একই জায়গাতেই এলেন, ওই উপরের ইকুয়েশনটাই তো এইটা। ওটাই
দাঁড়া 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 দাঁড়া, এক সেকেন্ড ওয়েট করতো, আমি ডাইরেক্ট যেতে চাইছি। ধর আমার এখানে ইকুয়াল টু জিরো কিছুই বা মানে তোর এরকম একটা এক্সপ্রেশনে ধর z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার ইকুয়াল টু z1 z2, এটা যদি আমাদের বের করতে হতো তখন তো চাপ হয়ে যেত। তার মানে এটাকে z1 লিখলাম, এটাকে ভেঙে দিই তো, এটাকে ভেঙে দে, হাফ প্লাস √3/2 আয়োটা, 2 দিয়ে গুণ করে দে, 2z2 ইকুয়াল টু z1 প্লাস √3 i z1, z1টাকে এপাশে নিয়ে চলে যায়, 2z2 মাইনাস z1 তার স্কোয়ার ইকুয়াল টু √3 i z1, এবার স্কোয়ার করে দে, তাহলে 4z2 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার মাইনাস 4z1 z2 ইকুয়াল টু, এখান থেকে i স্কোয়ার মানে -1 মাইনাস 3z1 স্কোয়ার, তাহলে 4 এপাশে সব নিয়ে চলে, z2 স্কোয়ার প্লাস 4z1 স্কোয়ার মাইনাস 4z1 z2, তাহলে z2 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার প্লাস z1 z2 মাইনাস। ঠিক আছে, তোরা যেভাবে করেছিস ঠিক আছে, এটাকে এইভাবেও করতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা এটা আমি আমার প্রুফ হলো, এই রিলেশনটা মনে রাখতে হবে। ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এটা। ওকে, একবার নিচে এবারে নামা। স্যার বলছি, যদি ওই যে ভ্যালুটা যদি ওমেগা বা ওমেগা স্কোয়ার দিয়ে না আসে তাহলে কি আই দিয়ে এগোতে হবে? হ্যাঁ, দেখ ওমেগা দিয়ে গিয়ে দেখ, ও যেটা জেড এটাকে ডাইরেক্ট তুই এখানে এক্সপ্রেশনে বসিয়ে দিয়ে সিম্পলিফাই হয়ে যাবে, ওমেগা দিয়ে করলে ওটাতে ডাইরেক্ট হয়ে যাবে, আর তুই নর্মাল লিখে দিয়ে আমি করে দিয়েছি, সেটাতেও পেরিয়ে গেছে। না না, ধরুন স্যার এরকম যে মানে ওমেগাটা এলো না, যে ওখানে তো হুম i/3 আছে, ওই জন্য ওমেগা আসছে, যদি অন্য আছে তাহলে কি আই দিয়ে এগোতে হবে? হুম হুম এগো, আই দিয়ে এগো, নর্মাল কমপ্লেক্স নাম্বার স্প্লিট করে দিয়ে নর্মালি করে দে, চলে আসবে। ঠিক আছে। এইবারে এত সময় আমরা অ্যাবাউট অরিজিন রোটেট করছিলাম, এবারে অ্যাবাউট অরিজিন নয়, এবারে এবারে অ্যাবাউট অরিজিন আমরা রোটেট করব না। আমরা নিচ্ছি ইনিশিয়াল একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি z1, একটা নিচ্ছি z2, আর একটা নিচ্ছি z3, যার অ্যাঙ্গেলটা নিচ্ছি থিটা, তার অ্যাঙ্গেলটা নিচ্ছি থিটা। ইট ইজ নট নেসেসারি ম্যাগনিটিউডটা সেম, আমি ম্যাগনিটিউডটাকে সেম রাখছি না, এর ম্যাগনিটিউড আর এর ম্যাগনিটিউডটা আলাদা রাখছি, এটাকে যাই খুশি রাখবি রাখ। আচ্ছা এর ম্যাগনিটিউডটা কত হবে, এদের ডিফারেন্সের ম্যাগনিটিউডটা কত হবে, z2 মাইনাস z1 এর মড, আর এটা কত হয়ে যাবে, z3 মাইনাস z1 এর মড। তো এইবারে আমরা আগের মতো রোটেট করে, আমরা ধর z2টা জানি, z2 পজিশনটা জানি, z1 পজিশন জানি, আমাদের z3 z3 পজিশনটা বের করতে হবে, মানে z3 পয়েন্টটা বের করতে হবে, কমপ্লেক্স নাম্বারের যে পয়েন্টটা সেটা আমরা বের করব। সেটাকে কিভাবে করব, আগে কি কি লিখবো, ফাইনালটা কোনটা, z3 মাইনাস z1, ভালো করে বুঝে নে, z3 মাইনাস z1, এটা ছিল আমাদের ফাইনাল।
বাই তার ম্যাগনিটিউড করে দে, ফাইনাল বাই তার ম্যাগনিটিউড কর, সেটা কত হবে? Z3 মাইনাস Z1 তার ম্যাগনিটিউড ইকুয়াল টু Z2 মাইনাস Z1 করছি, তার ম্যাগনিটিউড করে দে Z2 মাইনাস Z1 ইন্টু ই পাওয়ার কত? আই থিটা। ক্লিয়ার এটা? ক্লিয়ার তো? আগেরটার মতোই, এবারে আমরা ওখানে অরিজিন নিচ্ছিলাম, এখানে অরিজিন নিচ্ছি না, আগে ভেক্টর বানাচ্ছি, অরিজিন থেকে যেটা নিচ্ছিলাম সেটা তো ডাইরেক্ট লেন্থ পেয়ে গেছিলাম, তো অরিজিন লেখার কোনো দরকার হচ্ছিল না। এখানে আমাদের কি হবে, অরিজিন লিখতে হবে, অরিজিন না, আমাদের যেখান থেকে Z1 থেকে যেটাকে আমরা অ্যাবাউট রোটেট করছি, সেই জিনিসটাকে আমরা কি করছি, একটা ভেক্টর বানিয়ে দিচ্ছি, Z3 - Z1 বাই Z3 - Z1 এর ম্যাগনিটিউড ইকুয়াল টু Z2 - Z1। এখানে এইটাকে এইভাবে মনে রাখবি, ফাইনাল বাই ইনিশিয়াল, বা ফাইনাল ইকুয়াল টু ইনিশিয়াল ইন্টু ই পাওয়ার আই থিটা। থিটাটা হচ্ছে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দোজ টু লাইন, দোজ টু ভেক্টর। ক্লিয়ার এটা? এটা ক্লিয়ার তো তোদের? হ্যাঁ রে, সবার ক্লিয়ার তো? আগের যা ছিল সেটা রেসপেক্টে অরিজিন ছিল, এখানে শুধু Z1 আছে, আর কিছু নেই। ঠিক আছে, আমি এই রেসপেক্টে দু চারটে অঙ্ক করি, এই রেসপেক্টে আগে দু চারটে অঙ্ক করে নিই। Z1, Z2, Z3, স্যার বলছি একটু আগের জায়গাটা তুলুন না, একটু লিখতে বাকি আছে, লিভ হয়ে গেছিলাম মাঝখানে। আচ্ছা দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড। দেখ আমি একটা জিনিস বলছি, এখানে দেখ অনেকেই হয়তো যারা বুঝতে পারছিস না তারা আমাকে বলতে পারিস, এখানেও প্রবলেম হলে তোরা আমাকে মেসেজ করেও বলতে পারিস। আমি চাইছিস তোরা সবাই শেখ, আমি আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ছাড়বি না কিন্তু। এখন যদি ছেড়ে দিস পরে আর কোনোদিন করতে পারবি না। Isosceles, the vertices of isosceles triangle. Isosceles শুধু ট্রায়াঙ্গেল বলেছে? আচ্ছা, isosceles triangle, ও এর পরের লাইনে ঠিক বলেছে, এটা দরকার ছিল। রাইট angled at Z2, then prove that Z1 plus Z3 এটা।
স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। বাহ, কি করে করলি রে এত তাড়াতাড়ি? Z1 মাইনাস Z2 ইকুয়াল টু Z3 মাইনাস Z2 ইন্টু e⁻i π/2। ম্যাগনিটিউড তো দুটোরই হুম ইকুয়াল। হুম হুম। এবার বোথ সাইড স্কোয়ার করে দিলে হয়ে যাবে। ভেরি গুড, একদম পারফেক্ট। ঠিক আছে, এই তো তোরা ধরতে পারছিস। জেড টুতে আমাদের বলেছিল রাইট অ্যাঙ্গেল, জেড টুতে আমাদের রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছিল, আর এটা আইসোসেলেস বলেছে। আইসোসেলেস বলেছে তার মানে এইটার ম্যাগনিটিউড আর এটার ম্যাগনিটিউড সেম। জেড টুতে রাইট অ্যাঙ্গেল বলেছে, এটাকে Z1 নে, এটাকে Z3 নে। এইবারে সবসময় জন্য অ্যান্টি ক্লকে দেখ, আমি মাইনাসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, তোরাও করতে পারিস। তো ফাইনালটাকে কোনটা নিচ্ছি? Z3 মাইনাস Z3 মাইনাস Z2 ডিভাইড বাই এর ম্যাগনিটিউড। এটাকে যদি, এটা যদি আর হয় এটাও আর তো হবে, তাহলে এটা আর ইকুয়াল টু Z1 মাইনাস Z2 ডিভাইড বাই আর ই পাওয়ার কত? I π/2। কারণ এই অ্যাঙ্গেলটা আমরা জানি π/2, রোটেট করছি, I π/2। আর আর কেটে দে, তাহলে Z3 মাইনাস Z2 ইকুয়াল টু I টাইমস Z1 মাইনাস Z2, I টাইমস Z1 মাইনাস Z2 হয়ে গেল। এবার স্কোয়ার করে দে, তাহলে Z3 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার মাইনাস 2 Z2 Z3 ইকুয়াল টু মাইনাস 1 টাইমস Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার। তারপরে মাইনাস 2 Z1 Z2। এবার সব নিয়ে চলে, তাহলে Z1 স্কোয়ার প্লাস এই Z2 স্কোয়ার ছিল, এখানে একটা Z2 স্কোয়ার ছিল, 2Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার। এই 2Z1 Z2 Z3 পাশে নিয়ে চলে যায়, তাহলে 2 কমন নিয়ে নি। Z2 Z3 আর ওখানে Z2 ছিল, 2Z2 কমন নিয়ে নি। তাহলে Z1 প্লাস Z3। ওকে, নেক্সট। এগেইন নেক্সট প্রবলেম আসছি আমি। ইফ ওয়ান ভার্টেক্স of triangle having maximum area having maximum area that can be inscribed in a circle, Z minus what I equal to 5 is 3 minus 3 iota, then find other two vertices. আচ্ছা তোদের কাছে মানে তোদের কাছে, তোরা তো ফাউন্ডেশনের অনেক কিছু করেছিস, তোদের কাছে ওই জেই মেইনস এন্ড অ্যাডভান্সের জিআরপির কোনো অ্যালজেব্রা আছে তোদের কাছে? রে
জিআরবি পাবলিকেশনের কোনো অ্যালজেব্রা আছে তোদের কাছে? প্রবলেমস ইন অ্যালজেব্রা ফর জেই মেন্স এন্ড অ্যাডভান্স, রিটেন বাই সমীর বানসাল। স্যার অ্যালজেব্রাটা নেই, ক্যালকুলাসটা আছে। ক্যালকুলাস এখনো ওটাতে হাত দিবি না, যদি হাত দিস কনফিডেন্স কমে যাবে। যদি জেনে থাকিস খুবই ভালো, যদি পুরো ক্যালকুলাস শেষ করবি, পুরো অ্যালজেব্রা শেষ করবি, তারপরে ওই বইতে হাত দিবি। অ্যালজেব্রাটা পারলে কিনে নিস, ওটা একটা খুবই পাতলা বই, কিন্তু ওয়েটেজ ইজ ভেরি হাই ফর, স্পেশালি ফর মেন্সের জন্য ডাইরেক্ট কোয়েশ্চেন্স পেয়ে যাবি। এক্সারসাইজ হিসাবে তোরা কিন্তু সলিউশন থাকবে সেই বই কিনবি না, যে বইটাতে সলিউশন নেই সেই বইটা কিনবি। স্যার বইটার নাম আরেকবার বলুন। ওই জিআরবি পাবলিকেশনের অ্যালজেব্রা ফর জেই মেন্স এন্ড অ্যাডভান্স। আমি তো জানতাম তোদের কাছে আছে, কারণ ফাউন্ডেশনে তো এগুলো করাই শুনেছিলাম। আমি করাই এই বইটা। এবছর ধর জেই মেন্সের কমপ্লেক্স নাম্বারটা যদি কথা বলি, দু তিনটে, যেটা কমপ্লেক্স নাম্বার করাচ্ছি, দু তিনটে ধর শিফটে ডাইরেক্ট কোশ্চেন এসছে এখান থেকে। ব্ল্যাক বুক তো ছেড়েই দে, ব্ল্যাক বুক তো অবভিয়াসলি দ্যাট ইজ ভেরি হাই। ফার্স্টে এগুলো কমপ্লিট করবি, তারপরে ব্ল্যাক বুক ধরবি, না হলে দু চারটে অঙ্ক নিয়ে সারাদিন কেটে যাবে। স্যার হয়ে তো হচ্ছে কিন্তু খুব বাজে আছে। বাজে এসছে? বল বল শুনি। এই আপনার একটা 3/2 প্লাস 2√3 প্লাস I 3√3/2 মাইনাস 1। এরকম একটু বাড়ির ব্যবসাটা আসবে, কি করেছিস আমাকে বল তো। স্যার ওই আপনার এটাকে নিয়েছি, প্রথমে সেন্টারটা বের করে নিয়েছি, সার্কেলটা। সেন্টারটা এবারে কত বেরিয়েছে? সেন্টারটা 0,1। সেন্টারটা 0,1, ঠিক। তারপরে তাহলে ওখান থেকে 3 - 3i, মানে মানে এটা যদি জেড, কিছু একটা জেড ধরি, তো z - i করলে মানে ওটা আপনার হচ্ছে 3 - 4i, মানে এই ডিস্টেন্সটা, এই যে ভেক্টরটা, 3 - 4i দিয়ে এটার একবার থ্রি 60 মাইনাস ডিগ্রি ফোর আই আচ্ছা, 3 - 4i, আচ্ছা ঠিক আছে, এটাকে জয়েন কমা করছি, দিলাম, আচ্ছা। দিয়ে মানে ম্যাক্সিমাম এরিয়া তো আপনার ইকুইল্যাটারালের ক্ষেত্রেই হয়। ঠিক, তার একবার এইটা ওয়ান আমার টু কাছে জানা উচিত। হ্যাঁ, এটা তার একদম একবার ওয়ান পারফেক্ট। টু 120 ডিগ্রি এইদিকে, একবার 120 ডিগ্রি এইদিকে। এইটা আমাকে জানতে হবে। ম্যাক্সিমাম এরিয়া অনলি পসিবল ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল ইফ ইট ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইফ ইট ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এই সাইড এই সাইড লেন্থ গুলো সেম, তাহলে এটা 2π/3। 2π/3 মানে কত? 120 নাকি? হ্যাঁ স্যার। তাহলে আমরা এটাকে এটাকে ধরে নে ও, এটাকে ধরে নে Z1, Z1 Z2 Z3 ধরে নিচ্ছি আমি আপাতত। তাহলে আমাদের ম্যাগনিটিউডটা সেম। আচ্ছা, এবারে ম্যাগনিটিউডটাও এখান থেকেও যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই জন্য অরিজিন থেকে ওই ভার্টেক্সের ডিস্টেন্স গুলো সবার সেম হবে।
তাই তো, কারণ সার্কাম রেডিয়াস। তার মানে 120 একটা অ্যাঙ্গেল বের করে নিত, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি ককে, ও জেড ওয়ানটাকে রোটেট করে আমরা পাচ্ছি কি, জেড টুটা পাচ্ছি, কিপিং ম্যাগনিটিউড সেম। তাহলে ফাইনাল ভেক্টর কোনটা, এটাকে ধরে নে। এটা কি কি ধরবো, x, y ধরেছিস নাকি? ঠিক তো? মানে আমি কিছু করিনি, আপনার ওটাকে রোটেট করিয়ে তারপরে প্লাস আই করে দিয়েছি, মানে একবারই ওটাই আর আচ্ছা, কি, মানে একই। হুম, ঠিক আছে, ঠিক আছে, হবে। আচ্ছা, এটাকে আমার ফাইনালটা কোনটা, এখানে অ্যান্টি ক্লকে ঘোরাচ্ছি না ক্লকে ঘোরাচ্ছি? এই ও জেড ওয়ান কে জেড টু পেতে গেলে ক্লকে নেবো না অ্যান্টি ক্লকে নেবো? অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে ক্লক। যাচ্ছে তো, ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে না? তার মানে না অ্যান্টি আপনি ক্লক, ক্লকওয়াইজ করলে একটা পাবেন, অ্যান্টি ক্লক করলে একটা পাবেন, তো দুটো ঠিক, করলেই হবে না। ক্লকে করলে একটা পাবো, অ্যান্টি ক্লকে করলে একটা পাবো, তাহলে কোনো সমস্যা নেই আমার এখানে। তাহলে এটাকে জেড টু মাইনাস ও করো, সেটা কত পাবো, এক্স প্লাস y - 1 আয়োটা, ঠিক তো? বা তুই এটাকে, তুই যদি এক্স আর ওয়াই না দেখতে চাস তাতে কোনো সমস্যা নেই। আমি ডাইরেক্ট এর, এটা তো আমার, এটা তো, এটা যদি কমপ্লেক্স নাম্বার বানাস সেটা তো আই হয়ে যাচ্ছে। তো জেড টু মাইনাস আই এটা করে দে, তাতে কোনো সমস্যা নেই। ডিভাইড বাই আর ইকুয়াল টু রেডিয়াস, সার্কাম রেডিয়াস ইকুয়াল টু জেড ওয়ান - জেড থ্রি, জেড ওয়ান - জেড থ্রি করলে কত হচ্ছে রে, 3 - 4, 3 - 4 আয়ার ইন্টু ই টু দি পাওয়ার I2 পাই, I2 পাই/3 কে কত ডিভাইড বাই আর ও রাখতে হবে, I2 পাই/3, I2 পাই/3 ভ্যালু কত, -½ প্লাস √3/2 আইওটা। আর কেটে দে। কিরে, সবাই বুঝতে পারছিস এটা? আচ্ছা, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, অয়ন এটাই করেছিস তো? হ্যাঁ স্যার। ঠিক, ঠিক আছে। হুম, আচ্ছা এটাকে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দে। আই, আইটাকে ওপাশে নিয়ে চলে আসছি, আই প্লাস 3 × -½ -3/2 -4i, আর ওটাকে করলে প্লাস 4 √3/2 আই কমন নে, 3 √3/2 +2। তো এটাকে, যেটা মানে ওই, এটা যদি তুই এ প্লাস আইবি ফরম্যাট লিখে নে, মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে নে, তাহলে জেড টুর পয়েন্টটা হয়ে যাবে A, B। তো সেম ভাবে জেড থ্রিটাও পেয়ে যাবো। চল নেক্সট একটা অঙ্ক করি আমরা। জেড থ্রিটা পেতে গেলে কি করব আমরা, এটাকে আমরা অ্যান্টি ক্লকে নিয়েছিলাম, ওটাকে ক্লকে নিয়ে নে, তাহলে জেড থ্রিটা পেয়ে যাবে। মানে এটাকে আমরা কি নেব, ক্লকে নিয়ে, ক্লক ওয়াইজ নিয়ে নেবো। তখন আমি এটা নিয়েছিলাম I2 পাই/3, ওখানে নিবি -I2 পাই/3, শুধু এখানে একটা মাইনাস সাইন চলে আসবে, আর কিছু চেঞ্জ হবে। এটা দেখি, এটা 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 করে দে তো। চল, এটা রোটেশনে আমি লাস্ট অঙ্ক দিচ্ছি।
if Z1, Z2 and Z3 are vertices of triangle ABC, which is not right angle triangle, taken in anticlockwise direction. মানে Z1, Z2, Z3 এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে নেওয়া হয়েছে, and Z0 is circumcenter. Then Z0 minus Z1 divided by Z0 minus Z2 sin 2A divided by sin 2B plus Z0 minus Z3 divided by Z0 minus Z2 sin 2C divided by sin 2B. So right হুম, কি বলছিস? Z2 তে হুম, রাইট অ্যাঙ্গেলটা কোথায়? এই রাইট অ্যাঙ্গেল বলেনি তো। ও আচ্ছা আচ্ছা। Z1, Z3 আর ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল, সেখান থেকে একটা সার্কেল ড্র করা হয়েছে যার সার্কামসেন্টারটা বলেছে Z0, আর Z1, Z2, Z3 আর ইন দি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে নেওয়া হয়েছে। মানে আলটিমেটলি তোকে বোঝাচ্ছে যে Z1, Z2, Z3 এগুলোকে অর্ডার ওয়াইজ নিতে। একবার চাইনিজ অ্যান্টি ক্লকওয়াইজে, তো Z0টা বলেছে সার্কামসেন্টার, সেখান থেকে এর ভ্যালুটা বের করতে বলেছে।
হবে তোদের এটা? স্যার চল আমি শুরু করলাম। স্যার ভ্যালুটা কি 1? না, কাছাকাছি দেখ, একবার চেক কর, ছোটখাটো জিনিস মিস্টেক করেছিস, ছোটখাটো মিস্টেক আছে। আচ্ছা, আমি শুরু করছি। ওকে, Z1 Z2 Z3 স্যার -1। -1। জেড নোটটা বলেছি কি? সার্কামসেন্টার। এগুলো ছিল এ, বি আর সি। আচ্ছা, কেউ বলতে পারবে আমাকে এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে? 2C। 2C। এই কারণে, কারণ কি সেন্টার অ্যাঙ্গেল টুয়াইস দি ফ্রন্ট অ্যাঙ্গেল, মানে Z1 Z2 রেসপেক্টে এই আর্কের অপোজিটে সি অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে। তো সিমিলারলি এই অ্যাঙ্গেলটা আমার কত হচ্ছে? 2B। আর এই অ্যাঙ্গেলটা আমার 2A। এই পর্যন্ত সবার ক্লিয়ার তো? আমার প্রথমত Z0 - Z1
আমাকে আগে ওইগুলো বের করে নিতে হবে। এই যে জেড নট মাইনাস জেড ওয়ান, ফার্স্টেরটায় জেড নট মাইনাস জেড ওয়ান বাই জেড নট মাইনাস জেড টু। আমি কি বলেছিলাম, ফাইনালটা উপরে থাকে, নিচে থাকে ইনিশিয়াল। তো ফাইনাল বাই ইনিশিয়াল আছে, কারণ জেড নট মাইনাস জেড ওয়ানটাকে আমরা কি নিচ্ছি, ফাইনাল। জেড নট মাইনাস জেড ওয়ান, তো এইটাকে আমরা কি নিচ্ছি, ফাইনাল। ইনিশিয়াল কোনটা, জেড নট মাইনাস জেড টু, এই পোর্শনটা আমার ইনিশিয়াল। এখান থেকে যাচ্ছে কত কত অ্যাঙ্গেলে, টু সি অ্যাঙ্গেলে। অ্যান্টি ক্লকে না ক্লকে নিচ্ছি আমরা এটাকে, ক্লক অ্যান্টি ক্লকে না ক্লকে নিলাম, ক্লকে নিলাম ক্লকে নিলাম। যেহেতু ক্লকে নিলাম তাই জন্য এটার অ্যাঙ্গেল কি যাবে, ই টু দি পাওয়ার আই টু সি, মাইনাস ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস আই টু সি। সিমিলারলি জেড নট মাইনাস জেড টু, পরেরটাও বের করে নেই। জেড নট মাইনাস জেড থ্রি ডিভাইড বাই জেড নট মাইনাস জেড টু। আগে আমাকে কোনটা কোনটা ফাইনাল কোনটা ইনিশিয়াল সেই জিনিসটাকে দেখে নেই একবার, ছোট্ট করে দেখে নিই। আমাদের উপরে ছিল ফাইনাল, নিচে ছিল ইনিশিয়াল। তো ইনিশিয়াল কোনটা ছিল, জেড নট মাইনাস জেড টু। তার মানে এই পোর্শনটা আমার ইনিশিয়াল ছিল, ফাইনালটা এখানে ছিল। তাহলে আমরা সবসময়ের জন্য ইনিশিয়াল থেকে ফাইনালে যাই। এটা কোন অ্যাঙ্গেলে হচ্ছে, ক্লকে না অ্যান্টি ক্লকে, এটা ক্লকে হলো না অ্যান্টি ক্লকে হলো, অ্যান্টি ক্লক হ্যান্ডিক্যাপ। অ্যান্টি ক্লকে। অ্যান্টি ক্লকে হচ্ছে মানে কোন অ্যাঙ্গেল নিচ্ছে, টু এ অ্যাঙ্গেলে ছিল, তাই জন্য ই পাওয়ার আই টু এ। বাস আমাদের অঙ্ক শেষ, বাস আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এবারে এগুলোর আমরা ভ্যালু পেয়ে গেলাম, এগুলো ডাইরেক্টলি পুট করে দেয়। ই টু দি পাওয়ার মাইনাস আই টাইমস টু সি ডিভাইডেড বাই সাইন টু এ ডিভাইড বাই কত, সাইন টু বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই টাইমস টু এ ইন্টু, এগুলো সব রোটেশন দিয়ে আমরা করে নিতে পারলাম। এই ইকুয়াল টু নেই, এটা প্লাস ছিল, ই টু দি পাওয়ার এ সাইন টু সি ডিভাইড বাই সাইন টু। তো সাইন টু বিটাকে বের করে নে, এলসিএম নিয়ে নে। ই টু দি পাওয়ার আই টু সি মানে কত জানি, ই টু দি পাওয়ার আই টু সি মানে কস টু সি মাইনাস আই সাইন টু সি ইন্টু সাইন টু এ প্লাস cos 2a plus I sin 2a into sin 2c। এবার ডাইরেক্টলি গুণ করে দেই, cos sin আছে, sin 2a cos 2c, আর এখান থেকে রিয়েল পার্ট cos 2a sin 2c আসছে, প্লাস sin 2c cos 2a। এবারে ইমাজিনারি পার্টটাকে মাইনাস প্লাস আই কমন নিয়ে ইমাজিনারি পার্টটাকে লিখে নিই। ও কেটেই গেল তো, কেটেই গেল না এটা, এই পোর্শনটা আর এই পোর্শনটা তো কেটেই গেল নাকি রে। স্যার বাহ, তাহলে তো কাজ শেষ হয়ে গেল। ডিভাইড বাই সাইন টু বি, উপরেরটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট ইজ নাথিং বাট সাইন অফ এ প্লাস বি, দ্যাট ইজ টু এ প্লাস টু সি ডিভাইড বাই সাইন টু। আর যেহেতু ওটা এই টু এ প্লাস টু বি টু সি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, টু এ প্লাস টু বি প্লাস টু সি, এটা তো হয়ে যাচ্ছে টু পাই, তাই না। তাহলে টু এ প্লাস টু সি ইকুয়াল টু টু পাই মাইনাস টু বি, টু পাই মাইনাস টু, তাহলে সাইন টু পাই মাইনাস টু বি বাই সাইন টু বি। তো সাইন টু পাই মাইনাস থিটা হয়ে যেত তো মাইনাস সাইন থিটা, এটা হয়ে যাবে কত,
আচ্ছা, কার ওয়ান বেরিয়েছিল? কুশল, তোর ওয়ান বেরিয়েছিল তুই বলছিলিস, কত বেরিয়েছিল? কার বেরিয়েছিল যেন, ওয়ান কার বেরিয়েছিল বললি? হ্যাঁ স্যার, আমার আসলে এই লাস্টের স্টেপে ফর্মুলা বসাতে ভুলে যায়, মানে 2 পাই - 2 বিটাকে সাইন 2 এ বসিয়ে দিয়েছি। হুম, ঠিক আছে। দেখ, আমি মোটামুটি থিওরি সব শেষ করে দিয়েছি। এইবারে তোদের প্রচুর অঙ্ক করতে হবে, তাও আমি তো অনেক অঙ্ক করিয়েছি তোদের, তবে এগুলো সাফিসিয়েন্ট নয়, এখান থেকে আমাদের আরো প্রচুর অঙ্ক করতে হবে। আমি তোদেরকে 5 মিনিট ব্রেক দিচ্ছি, তারপরে আমি যেহেতু বাইনোমিয়াল নতুন চ্যাপ্টার শুরু করব, তোরা একটু ব্রেক নিতে পারিস। এখন 17 হয়েছে, তো লেটস সে 25 পর্যন্ত তোরা একটু ব্রেক নিতে পারিস, তারপরে আমি বাইনোমিয়াল শুরু করব। ক্লিয়ার সবার? আমি 10:25 পর্যন্ত আমিও ব্রেক নিচ্ছি একটু, তারপরে তোরা হচ্ছে আমি বাইনোমিয়াল শুরু করব। তোরা যদি অন্য কিছু চাস সেটাও শুরু করতে পারি। তোরা কি অন্য কিছু চাস? হ্যালো? না স্যার, ঠিক আছে। কারণ এর সাথে একটু লিঙ্ক আছে, তো বাইনোমিয়ালটা আমরা করে নেব।